আমরা তাহলে হচ্ছে আগের ভিডিও থেকে হচ্ছে MongoDB এর সাথে কানেকশনটা ঘটাই ফেলছি। সো এবার আমরা যে কাজটা করব, MongoDB নিয়ে যেহেতু কাজ করব, এটাকে বাদ দিয়ে দিই। তো MongoDB নিয়ে যেহেতু কাজ করব, আমরা MongoDB-র কার্ড অপারেশন করব। তার জন্য নোড MongoDB কার্ড এখানে চলে গেলাম। দেন এখান থেকে আমরা কিছু কিছু জিনিস দেখতে পারবো। তো আমরা এখানে একটা জিনিস সেটা হচ্ছে ইউজার যেটা সেটা হচ্ছে ইউজেস এক্সাম্পলে যদি যাই, এখান থেকে হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আমরা মাল্টিপল করতে পারি, সিঙ্গেল করতে পারি। মানে আমরা এর আগে হচ্ছে দেখছিলাম যে জিনিসটা করছিলাম, আমরা হচ্ছে একটা একটা ডাটা এখানে হচ্ছে পুশ করতে বা পোস্ট করতে পারতেছিলাম। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করে ফেলি শর্টকাটে, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে যদি যাই, এখানে আমাদের পাবলিকের মধ্যে একটা ফেক ডাটা আছে। ঠিক আছে, তো এই ফেক ডাটাকে আমরা চাইলে হচ্ছে সিঙ্গেল পোস্ট করতে পারি, অথবা আমরা আরেকটা বাংলা সিস্টেমে সেটা হচ্ছে এটাকে টোটাল জিনিসটাকে আমরা কপি করে আমরা হচ্ছে কপি করে হচ্ছে MongoDB এর ডাটাবেজে চলে যাই। এখান থেকে এগুলোকে আপাতত আমার আর প্রয়োজন নাই। তো এখান থেকে ব্রাউজ কালেকশনে চলে যাই, এখান থেকে নতুন একটা ডাটাবেজ খুলে নিব। তো খুলে হচ্ছে এখানে আমরা ইনসার্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায়, ক্রিয়েট ডাটাবেজ। ঠিক আছে, তো ক্রিয়েট ডাটাবেজে গেলাম। দেন এখানে ডাটাবেজের নাম দিতে হবে, আমরা দিলাম হচ্ছে কার, দেন হচ্ছে ডক্টর, দেন আমরা ডিবি এটা দিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে ওই যে ঘরের মধ্যে এক একটা রুম, তো রুমের নাম দিতে পারি হচ্ছে আমরা, যেহেতু এগুলো সার্ভিস, তো সার্ভিসেস আমরা এটা দিচ্ছি। দিয়ে হচ্ছে আর এখানে কি বলতেছে, অ্যাডিশনাল রেফারেন্স, আপাতত এগুলো কিছু দিচ্ছি না, আমরা ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তাহলে ক্রিয়েট দিলে হচ্ছে এটা মোটামুটি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এটা হয়ে গেছে। ওকে, তো যে ডাটাটা আমরা কপি করছি সেটা হচ্ছে আমরা সার্ভিসে গেলাম, এখানে আপাতত কোনো ডাটা নাই। আমরা যদি এখান থেকে ইনসার্ট ডকুমেন্টে ক্লিক করি, তখন হচ্ছে এখানে আমাদেরকে কিছু একটা জিনিস দেওয়ার জন্য বা একটা একটা করে সিঙ্গেল দেওয়ার জন্য দিচ্ছে। তো আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা কন্ট্রোল দিলাম, সব সিলেক্ট হলো, আপাতত সব বাদ দিচ্ছি। দেন আমরা যেটা কপি করছিলাম সেটাকে এখানে পেস্ট করছি। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা কিন্তু আন্ডারস্কোর আইডি যেটা MongoDB আমাদেরকে দেয় সেটা আমরা এখানে দেই নাই। তো এটা ছাড়া হচ্ছে দিব, এখন আমাদেরকে সেটা সহ হচ্ছে দিয়ে দিবে। তো আমি ইনসার্টে দিয়ে দিচ্ছি, এটা মোটামুটি ইনসার্ট হয়ে যাবে। এখন লোডিং হচ্ছে। ওকে, তাহলে আন্ডারস্কোর আইডি সহ দিয়ে দিচ্ছে। তো যেহেতু দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমরা গেট অপারেশন চালাবো এখান থেকে ডাটাগুলোকে এপিআই এর মাধ্যমে নেওয়ার জন্য। তো আমরা সেজন্য হচ্ছে ব্যাকএন্ডে বা সার্ভারে চলে যাই, এখান থেকে আমরা হচ্ছে কাজ করব কোথায়, MongoDB হেয়ার আমরা কাজ করব এইখানে। ওকে, এখান থেকে হচ্ছে আমরা একটা গেট অপারেশন চালাই, যেটার নাম দিচ্ছি হচ্ছে আপাতত কি দেওয়া যায়, আমরা গেট দিচ্ছি। আর এখান থেকে আমরা সার্ভিস নিব। তো সার্ভিসগুলোকে নেওয়ার জন্য আমরা এখান থেকে দিলাম সার্ভিসেস দিচ্ছি, সার্ভিস বা সার্ভিসেস একটা কিছু দিলাম। দেন এখান থেকে একটা অ্যাসিং ফাংশন চালাবো। দেন এখানে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর আরেকটা হচ্ছে রেসপন্স। তো এটা দুইটা জিনিসের পর আমরা এখান থেকে যে জিনিসটা করব, ফার্স্টে হচ্ছে আমরা গেট অপারেশন চালানোর জন্য কি করি, তেমন কিছুই না, জাস্ট হচ্ছে একটা কার্সর ইউজ করবো। দেন কার্সরটাকে আমরা টু এরেতে কনভার্ট করব। বিশ্বাস না হলে আমরা এখান থেকে যদি দেখতে যাই, আমরা হচ্ছে গেট করব, রাইট? গেট মানে হচ্ছে আমরা ফাইন্ড করতে চাচ্ছি। তো ফাইন্ডে গেলে আমরা ডকুমেন্ট একটাকেও ফাইন্ড করতে পারি, মাল্টিপলকেও করতে পারি। তো একটাকে করতে গেলে আমাদেরকে হচ্ছে ওই যে কোয়েরিটা দিয়ে দিতে হবে, না হলে গণহারে যা আছে সবগুলো আমাদেরকে দিয়ে দিবে। কোয়েরি যদি আমরা ইউজ না করি, এখান থেকে যদি দেখি এই যে কোয়েরি, এই কোয়েরিটা যদি আমরা ইউজ না করি, তখন হচ্ছে আমাদেরকে গণহারে সব দিয়ে দিবে। তো আমরা গণহারে সবাইকে নিতে চাচ্ছি। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে একটা কার্সর তৈরি করব। তো কার্সরটা আমরা কার মধ্যে তৈরি করব, তার আগে আমরা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ওই যে ডাটাবেসগুলোকে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি কনস্ট্যান্ট, এখানে দিতে পারি সার্ভিসেস কালেকশন ডিবি, এটা দিলাম। দেন এখান থেকে আমাদেরকে কি করা লাগবে, ক্লায়েন্ট, তারপর হচ্ছে আমরা ওই যে ডাটাবেসটা বানাচ্ছি আর কি। দেন আমরা এখান থেকে ডিবি, তারপর হচ্ছে আমরা কোন জায়গা থেকে নিব, সেটা হচ্ছে আমাদের এই যে কার ডক্টর যেটা দিচ্ছি সেটা সিমিলার নামটাই দিতে হবে, না হলে সে আরেকটা বানাই ফেলবে, কার ডক্টর। দেন হচ্ছে ডক্টর, দেন হচ্ছে ডিবি। তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা কালেকশনের মধ্যে যাব, ক্লায়েন্ট না, এখান থেকে আমরা কালেকশনের মধ্যে যাব। দেন এখান থেকে আমাদের যে সার্ভিসেসগুলো আছে, আমরা এখানে কি নাম দিয়েছিলাম আবার দেখে আসি। আমরা এখানে যদি আসি, এখান থেকে আমরা দিয়েছিলাম হচ্ছে কার ডক্টরের মধ্যে সার্ভিসেস। ওকে, সার্ভিসেস দিয়ে দিব, সার্ভিসেস। তো আমরা হচ্ছে এর মধ্যে এখন হচ্ছে ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য আমরা আপাতত তার কোয়েরি এগুলো কিছু দিচ্ছি না। তো যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কার্সর তৈরি করব, কার্সর এটা দিলাম, কার্সর দিচ্ছি। দেন এখান থেকে আমরা কার মধ্যে কার্সরটা করব, আমরা হচ্ছে সার্ভিস কালেকশন ডিভি। দেন এখান থেকে আমরা কি করব,
এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমাদেরকে কার্সরের মধ্যে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো ফাইন্ড করে আমরা এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে যে জিনিসটা পাবো তাকে আমরা টু অ্যারেতে, এই যে টু অ্যারেতে কনভার্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফাইন্ড করব, যেহেতু আমরা আপাতত হচ্ছে কোয়েরি ইউজ করছি না, তো ফাইন্ড করতেছি। দেন এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো, সাপোজ একটা রেজাল্ট পাচ্ছি, রেজাল্টটা থাকলো। দেন এখানে আমরা কি করব, ওয়েট করব, যেহেতু অ্যাসিং ফাংশন, এখান থেকে আমরা কার্সরটাকে টু অ্যারেতে কনভার্ট করে দিব, টু অ্যারে, ঠিক আছে। এটা করলাম। দেন এখান থেকে রেসপন্স ডট সেন্ড করে দিব কাকে, আমরা এই রেজাল্টটাকে সেন্ড করে দিব। তো এখন জিনিসটা কি পাচ্ছি কিনা আমরা দেখার জন্য হচ্ছে চলে যাব লোকাল হোস্ট যেহেতু চলতেছে, এখান থেকে জাস্ট আমরা এখানে সার্ভিস BICE আপাতত এগুলো না, আমরা জাস্ট হচ্ছে সার্ভিসেস এটা দিয়ে হচ্ছে এন্টার দিচ্ছি। আমাদেরকে বলতেছে এখনও পাওয়া যায় না। তো কেন পাওয়া যায় না, আমরা যদি ব্যাকএন্ডে আমাদের যে জিনিসটা চলতেছে এটা দেখতে যাই, তাহলে আমাদের মঙ্গোডিবির সাথে কি কানেকশন আছে, মঙ্গোডিবির সাথে কানেকশন আছে। এখন যদি আবার রিলোড দিই, এখন এই যে, তাহলে আমাদের জিনিসগুলো চলে আসছে, ডাটাগুলো। তো ডাটাগুলো যেহেতু চলে আসছে, আমরা এখান থেকে লিঙ্কটাকে জাস্ট কপি করে এখান থেকে আমরা কপি করছি, কপি করে হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই। তো ক্লায়েন্ট সাইডে যাওয়ার পর হচ্ছে আমাদের এই সার্ভিসেস কার্ডগুলা বা সার্ভিসগুলো এখানে লোড করতেছিলাম হচ্ছে পাবলিক যে আমাদের লোকাল ফাইল থেকে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে লিঙ্কটাকে এখানে ইউজ করছি। আর এখান থেকে আরেকটা জিনিস আমরা এখানে হচ্ছে তখন আমাদের কাছে আইডি ছিল না, এই জন্য হচ্ছে আমরা এইভাবে ইউজ করছিলাম। এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু মডিফাই করে দেবো। ওকে, তাহলে হচ্ছে এটা আমাদের ঠিক হয়ে যাবে। আর এটাকে আন্ডারস্কোর আইডি দিয়ে দিব, এটাকে সেভ দিব। আরেকটা জিনিস এখানে ঠিক করে নিতে হবে, এখানেও সেমভাবে এই সার্ভিস এটা যেটা আছে এটাকে আপাতত আমাদেরকে বাদ দিতে হবে, আমাদের এখানে শুধু আন্ডারস্কোর আইডি। তো আমরা এটা আপাতত থাকলো, আমরা দেখি জিনিসগুলো আসতেছে কিনা ঠিকঠাক মতো। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই, এটাকে রিলোড দিয়ে দিই। রিলোড দেওয়ার পর যদি আসে তাহলে ঠিকঠাক কাজ করতেছে, তার মানে এগুলা এখনও আসতেছে, মানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। জাস্ট হচ্ছে আমরা ডাটাগুলোকে চেঞ্জ করে দিছি। সো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস যদি দেখতে যাই, সেটা হচ্ছে আমরা তার জন্য ফিগমাতে যাই। ফিগমাতে যদি আমরা এখানে দেখি, এখানে সার্ভিসে ক্লিক করলে তারা হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে সার্ভিসের ডিটেলসগুলোকে দেখানোর জন্য। দেন এখান থেকে হচ্ছে সে চাইলে এটা কি বলে, চেক আউটে গিয়ে, মানে এরপরে আবার চেক আউটে গিয়ে সে অর্ডারটাকে কনফার্ম করতে পারে। তো এখান থেকে আমরা এই পেজটা আপাতত বানালাম না, যে এখানে সার্ভিসগুলো দেখাবে, আপনি চাইলে এটা বানাইতে পারেন। আমরা সরাসরি হচ্ছে তাকে অর্ডার কনফার্মে ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে আসবে, এখান থেকে হচ্ছে সে কনফার্ম করে দিবে। দেন হচ্ছে এই জিনিসটা হয়ে যাবে। তো আমরা এটাকে বানাবো, আর এটাকে আপাতত বানাচ্ছি না, এটা থাকলো এটার মতো। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমাদের এই চেক আউট পেজে নেওয়ার জন্য কিছু একটা তো তাকে অবশ্যই করতে হবে। তার জন্য আমাদের এখানে স্পেসিফিকভাবে সবাইকে নিব। তো স্পেসিফিকভাবে আমরা হচ্ছে সিঙ্গেল এদেরকে একটা জিনিস সেট করে দিব, একটা আইডি সেট করে দিব। তার জন্য আমরা যদি এখানে যে কাজ করি, এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যারো চিহ্ন, এটাকে আমরা জাস্ট হচ্ছে কাট করি। যদি এভাবে কাট করে এখানে আমরা একটা লিঙ্ক ইউজ করি, লিঙ্ক দিলাম, এটা ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হচ্ছে। দেন এটা রইলো, দেন যেটা কপি করছি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর লিঙ্কের মধ্যে আমরা যে কাজটা করব, এখানে আমরা ডাইনামিকভাবে এটাকে আমরা দিয়ে ডাইনামিকভাবে হচ্ছে কি করব, দিতে পারি চেক আউট দিলাম। আর এখান থেকে হচ্ছে সে যাবে হচ্ছে একটা কিছু নিয়ে, সেটা হচ্ছে কি আন্ডারস্কোর আইডি। তো সে হচ্ছে এই জিনিসটা নিয়ে যাচ্ছে, আইটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে এখন যদি আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে যাই, এখান থেকে এটার উপরে মাউস রাখি, তাহলে নিচে কিন্তু একটা আইডি শো করতেছে। আবার ক্লিক করছি না, বাট রাখতেছি, সে এখন হচ্ছে অন্য একটা আইডি শো করতেছে, মানে এর আইডিটা শো করতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা আইডিটা যেহেতু শো করতেছে, এখান থেকে চেকআউট পেজে নিয়ে যেতে পারি। এখনও পেজটা যেহেতু বানাই নেই, সেজন্য হচ্ছে চেকআউট পেজে যাবেন। আর ভিডিওটা আমি দেখি কতটুকু হয়েছে মোটামুটি। তো চেকআউট পেজটা আপনি বানাইতে পারেন কিনা ট্রাই করেন। সেখানে গেলে হচ্ছে কি দেখাবে, আমরা যদি কি দেখাবে সেটা দেখার জন্য ফিগমাতে যাই। তো ফিগমাতে যাওয়ার পর হচ্ছে এখানে কি দেখাবে, তার জন্য হচ্ছে আমরা এখানে আরও কিছু পেজ আছে, দেখি তো দেখতে পারি কি না। মোটামুটি ইউজারে কি ইনফরমেশন দিবে, যেমন হচ্ছে ডেট দিবে, এটা কি বলে, সার্ভিসের নাম দিবে, ইমেল দিবে, আর ডেট দিবে। আপাতত এতটুকু, আর কাস্টমারের নাম দিলে দিতে পারে, এই আর কি। তো আমরা এই জিনিসটা আপনি করতে পারেন কিনা দেখেন, সিম্পল একটা ফর্মের মাধ্যমে নিয়ে নিব এটা। আমরা আপাতত এর মধ্যে বেশি সময় একটা দিব না। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি।